আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূল করিম আম্মা বা'দ। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি, যে আমলটির কথা বলবো, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা নামাজের পরে অনেকে তাড়াহুড়া করে আমরা বাহির হয়ে যাই না, আমরা তাড়াহুড়া করে কাজের জন্য আমরা চলে যাব না দুনিয়াতে। আমরা কে কতদিন বাঁচবো কেউ জানি না। আরে ভাই, আপনি ফ্যামিলির ভিতরে আপনি আছেন, দায়িত্ব আছে, ঠিক আছে, আপনি চলে গেলে কি আপনার ফ্যামিলি চলবে না? অবশ্যই আল্লাহ পাক চালাবেন। এই জন্য আমরা নামাজ পড়তে যাব। আমরা নামাজের পরে আল্লাহর কাছে আমরা গুরুত্বপূর্ণ, যে নামাজের পরে আল্লাহ এই সময়টার দোয়া কবুল আর মঞ্জুর করেন। যখন আল্লাহর গোলামি করলাম, গোলামি করে চলে আসলাম না, আল্লাহর গোলামি করলে আল্লাহ খুশি হন। আল্লাহকে খুশি করার জন্য আমরা গোলামি করি। তারপরে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে এমন একটা জিনিস চাই যে আল্লাহ আমার তো প্রয়োজন, আল্লাহ আমার এই সমস্যাটা আছে। দোয়া অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলেছেন, আল্লাহ পাকের কাছে যেন আমরা চাই। নবীজির হাদিসও কথাগুলো আছেন, আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে যদি একবার দুইবার আমরা চাই, নারাজ হয়ে যায়, রাগ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রাগ হয় না। আল্লাহ নিজেই বলেছেন, যত চাইবা আল্লাহ খুশি। দুনিয়ার মানুষ থেকে ব্যতিক্রম আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার, খুশি হন না, আপনার প্রতি বিরক্ত হয়ে যায়। আল্লাহ আরো খুশি হন। আল্লাহর কাছে যখন আমরা চাই, আল্লাহ পাক আরো খুশি হন। এই জন্য নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব। কার কি সমস্যা আল্লাহ পাকের কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়াটাকে খুশি। আমরা যদি চাই আল্লাহর কাছে, আল্লাহ খুশি হই। আল্লাহর কাছে যদি আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে প্রিয় কান্না, চোখের পানিগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য সম্মানিত হাজিরিন, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার সম্মানিত হাজিরিন, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনারা সব সময় নামাজের পরে খাস দিলে আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ পাক, সবকিছু সমাধান করার মালিক আল্লাহ পাক। দুনিয়ার কেউ পারবে না, আমার আপনার কারো সমস্যা সমাধান করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর মালিক না। ইনশাআল্লাহ আমরা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইবো, সমস্যাগুলো বলবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করেন। আমিন।